বিদায়। তুমি শুধু সমাজের কাছে ছোট হলে না বাবা, আমিও এখন সমাজের কাছে এক ঘরে হয়ে গেলাম। বিয়ে নিয়ে হয়েছে শুনতে পারলাম, তা কি সত্য ফুপা মিয়া? হ্যাঁ বাবা, আমার মান ইজ্জত সব শেষ। আমাকে তুমি বাঁচাও বাবা। বর আমাকে প্রতারক বলছে, আমাকে ফাঁসিতে চড়াবে। ওই তো ফাঁসি থেকে আমাকে বাঁচাও, না হয় এই পিস্তল দিয়ে আমাকে হত্যা করো। আরে তুই তুমি একে চিনতে নাকি বাবা? আরে চিনি না মানে, এ তো আমাদের বাড়ির চাকর ছিল। কি চাকর ছিল? বছর তিনেক পূর্বে 500 টাকা চুরি করে পালিয়েছে। এখান দেখছি বেরবার। ফুপা মিয়া, আপনার টাকা পয়সার এত মায়া, টাকা পয়সা লাগবে, সেই জন্য একমাত্র মেয়েকে এই পলাতক আসামি চাকরের সাথে বিয়ে দিচ্ছেন। তোমার অনুমান ভুল বাবা। এই ছেলে পলাতক আসামি বা চাকর নয়, কয়েকটি মিল কারখানার মালিক, এক কথায় কোটিপতি। মরহুম বদিউল আলম চৌধুরীর একমাত্র ছেলে ব্যারিস্টার গজনবী চৌধুরী। এই বেটার চোর, তুই আমার ব্যারিস্টার পাস করলি কবে? নেসুব আলীর ছেলে চেরো, আজ দেখছি ব্যারিস্টার গজনবী চৌধুরী। তুই একটা চিটিং বাস, ভুয়া ব্যারিস্টার সাজায় এবং পলাতক আসামির সাথে তোকে আমি পুলিশে দেব, তোকে আমি গ্রেফতার করলাম। হুজুর, হুজুর আমাকে বাঁচান, আমাকে বাঁচান হুজুর। আপনি না বাঁচালে আমাকে কেউ বাঁচাতে পারবে না হুজুর। আমাকে ওর হাত দুটো ভালো করে বেঁধে ফেল। হুজুর, হুজুর আমাকে মাফ করুন হুজুর। তোরা জাতির শত্রু, তোরা সহজ সরল মানুষকে বোকা বানিয়ে দেশের সাথে তোরা জালিয়াতি করিস। দেশের লক্ষ লক্ষ শিক্ষিত মানুষের কলঙ্ক লটাস, তোদের ক্ষমা নেই। এই সদ্য ফুটা গোলাপকে আমি গলা টিপে হত্যা করতে চেয়েছিলাম। না বাবা, তুমি তুমি স্বপ্ন দেখছো না বাবা। এই তো তোমাদের ধনী সমাজ বাবা, তোমরা না ধনী, তোমরা গরিবকে ঘৃণা করো। আমি ভুল করেছি মা, তুই আমাকে ক্ষমা কর মা। আমার কারণে নাজমুল ছেলেটা আজ মৃত্যুর পথে। নেথার মন্ডল কোথায় আছে আমি জানি না। তোমার জন্য নাজমুল মৃত্যু পথে। তুমি বাবা নও, তুমি বাবা নামের কলঙ্ক। তোমাকে বাবা বলতে আমার ঘৃণা হয় না। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি একটা মানুষ রূপী শয়তান। তুই কি সত্যি চলে যাবি মা? হ্যাঁ মা, কি জন্য থাকবো আমি তোমাদের কাছে বলতে পারো? তোমাদের সাথে কোনো মানুষ থাকতে পারে না। আমার জীবন সাথী যে পথে চলে গেছে, আমিও ঠিক সেই পথেই চলে যাব। তুই হ্যাঁ হ্যাঁ মা, যা মা, আমি আজ তোকে বাধা দেব না মা। নাজমুলকে নিয়ে আয় মা। তোদের হাতে সবকিছু বুঝিয়ে দিয়ে আমি মক্কায় চলে যাব। আসি মা, আসি বাবা, আসি। ময়না, কাজল, ময়নাকে বাধা দে। না ফুপা, ওকে যেতে দিন, ওকে দুঃখ প্রকাশ করতে দিন।
আপনারা প্রাচীন মানুষ, বর্তমানের খবর আপনারা জানেন না। সারা দুনিয়ার নারী স্বাধীন। যদি ময়নার ইচ্ছার বিরুদ্ধে না যেতেন তাহলে তোমার কলঙ্ক হতো না। এ সমস্ত কলঙ্ক হাজার হাজার শোনা যাচ্ছে। ময়না চলে গেল, আমিও চলে গেলাম, আর সঙ্গে নিয়ে গেলাম এই দাপারাজকে। আমি ওকে পুলিশের হাতে তুলে দেবো। চল শালা, চলে আয় শালা। কার সাথে তুই এই কাজ করেছিস বল? আমি আমি বুঝতে পারিনি মা। কলঙ্কিনী, তুই বুঝতে পারিসনি? ডুবে ডুবে কার সাথে কেস করেছিস তাই বল। তোর জন্য আমাকে গলায় দড়ি নিতে হবে। মা, হে মা গো, মা, আমাকে আমাকে কেন একা দোষী করছো মা? কেন কেন আমার সঙ্গে মেলামেশা করার জন্য সুযোগ দিয়েছো বলো মা? কেন 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 আমাকে চা নাস্তা দিয়ে পাঠিয়েছিলে? বল বল কলঙ্কিনী, কার সাথে আমি মেলামেশার সুযোগ দিয়েছি? আজ আজ তুমি মিথ্যা বললে মা। আমার আমার তো কিছুই করার নেই মা। আমি আমি যারও সন্তানের মা হতে চলেছি। কেউ কেউ তোমরা নিজের মুখ থেকে স্বীকার করলে না, সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিলে। বল কলঙ্কিনী, মা, কার সাথে মেলামেশার সুযোগ করিয়ে দিয়েছি? বলো বলো মা, বলো। মাগো, আমি তো তোমার আছে, তোমাকে আমি নিজের সন্তানের মতো ভাবতাম। তোমার এই জঘন্য কাজ। কি জঘন্য কাজ আমি করেছি? এটা তোমার মনকে প্রশ্ন করো, আমি আর কিছুই বলতে চাই না। যা করার আজই করে যাবে। আমি যে কিছুই বুঝতে পারছি না। তা তো তোমরা বুঝতেই পারবে না। পুরুষ পুরুষ শুধু তাদের নিজের দোষ শুধু চাপাই দেয়। তারা তো এই আবর্জনা হজমই করতে পারে না, তাই সমস্ত কলঙ্ক ওই নারীর ভাগ্যে এঁকে দেয়। তুমি তুমি আমাকে বাঁচাও, ইন্সপেক্টর, বাঁচাও আমাকে। কি হয়েছে খোলো বাবু, আমাদের কিছু ভিক্ষা দিন বাবু, আর কোনোদিন ভিক্ষা চাইবো না। আর শুধু বিষ কেনার পয়সাটুকু দিন বাবু, খোদার জন্য আর ভিক্ষা চাই না। আমার হাত ফেরাবেন না, আমাদের দুনিয়া ছেড়ে মরতে দিন। তোমাদের ভিক্ষা দেওয়া যাবে না বাবু, তোমরা বিষ পান করবে কেন? তোমরা কেন মারা যাবে? তোমাদের ভিক্ষা দেব না। আমাদের প্রতি আপনি দয়া করুন বাবু। আমরা আমরা আর এই পৃথিবীতে বাঁচতে চাই না। দুনিয়ার দুঃখ গ্লানি থেকে আমরা মুক্তি চাই। আপনারা আত্মহত্যা করবেন না। আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা করলে নরকের স্থান হবে না। পাপ, আত্মহত্যা করলে মহাপাপ, কিন্তু যারা অন্যায়ভাবে মানুষকে জেলে পাঠায়, যারা রাতের অন্ধকারে বাড়ি ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়, যারা মিথ্যে দলিল দেখিয়ে
পরের বাড়ি কেড়ে নেয় তাদের বুঝি পাপ হয় না? যারা অন্যায় ভাবে মানুষকে ক্ষতি করে তারা কোনোদিন রেহাই পাবে না। না না বাবু না, তারা শাস্তি পাবে না। তারা হচ্ছে ধনী, ধনীকে খোদা কিচ্ছুই করতে পারবে না। তা যদি পারত তাহলে তাহলে আমার রক্ত আজ জেলখানায় পচে পচে মরত না, আমার স্বাদের আশা আজ ভেঙে খান খান হয়ে যেত না। আমাকে আমাকে আজ শিশু সন্তানের হাত ধরে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হতো না। বাবা, ব্যথা আর্তনাদ করে বাতাস ভারী করো না বাবা, আমাদের আর্তনাদ কেউ শুনবে না। বলো, কি তোমাদের ব্যথা? কে তোমাদের জেলখানায় বসে বসে মরছে? নাজমুল ভাই মিথ্যা চোর হয়ে জেলখানায় বন্দী হয়ে রয়েছে। নাজমুল? তার মানে আতাব খার মেয়ে ময়না যে নাজমুলকে ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি তুমি ঠিক বলেছো। আতাব খা আমার ঘনিষ্ঠ আত্মীয়, আমি সব জেনেছি। আপনার ছেলে চোর নয়। হ্যাঁ, কি বলছো তুমি বাবা? আমার ছেলে চোর নয়। হ্যাঁ বাবা, আপনার ছেলে চোর নয়। আপনাকে আর ভিক্ষা করতে দেব না। ভিক্ষে না করলে আমরা আমরা কি খাবো বাবা? আপনাদের আর খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে না। আপনারা বাড়িতে চলুন, আমি আপনাদের খাওয়া পড়া দেব। এই মাসুম বাচ্চাকে নিয়ে আর ভিক্ষা করতে পারবেন না। আপনি কি আমার ভাইকে আনতে পারবেন? ক্ষুধা যদি সহায় থাকে ছাড়িয়ে আনবো। ময়না নাজমুলের জন্য বাড়ি ত্যাগ করেছে। আমি এক্ষুনি থানায় যাব। কিন্তু বাবু, আমি আমি যে একটা পয়সাও দিতে পারবো না বাবা। আর পুলিশ পুলিশ তো ঘুষ ছাড়া কোনো কাজই করতে চায় না। পুলিশ আমার কাছে ঘুষ নিলে চাকরি থাকবে না। দুনিয়া উল্টে গেলেও পুলিশ কোনোদিন ব্যারিস্টারের কাছে থেকে ঘুষ নিতে পারে না। হ্যাঁ, আমার ভাইয়াকে বাঁচান বাবু, আপনার দুটি পায়ে ধরে বলি, আমার ভাইয়া চুরি করেনি, আমার ভাইয়া চোর না, সব মিথ্যা চক্রান্ত। আমার বাড়িতে চলো, সন্ধ্যার পূর্বে তোমার ভাইয়াকে ছাড়িয়ে আনবো। বাবা হ্যাঁ, চলো বাবা, আমরা আর ভিক্ষা করব না। হ্যাঁ হ্যাঁ, খোদা আছে রে রাসেল, খোদা আছে। ওরে, আমি তো কেন তো কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি, তাই আমার ছেলে বিনা অপরাধে ওই ছেলে বুঝতে বলতে পারে না। খোদার দয়ায় আমার ছেলে ঠিক বেরিয়ে আসবে, ঠিক বেরিয়ে আসবে। চলো চলো বাবা। খোদা মিথ্যে, খোদা মিথ্যে, খোদা মিথ্যে। মনো সব আছে, সব আছে, সব আছে, সব আছে, সব আছে, সব আছে। না না না, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। দুনিয়া মিথ্যা,
নাজমুল, আজ থেকে তুমি মুক্ত। আমি মুক্ত? তুমি মুক্ত? তুমি চুরি করো নি, তুমি চোর না। আমি চোর না? কে বললো আমি চোর না? আমি চোর, আমি চুরি করে দিই। আমাকে জেলে পাঠাও। তোমাকে আর যেতে হবে না। পাড়ায় না, আমি পাগল না, পাগল না, পাগল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো মানুষ, তুমি পাগল হবে কেন? আজ থেকে তুমি মুক্ত, তুমি চলে যাও। তোমাকে আর কেউ চোর বলবে না। এরাই এরাই দেশের পরবর্তী তারকা। আমার জন্যই সে জন্মের মতো পাগল হলো। আমি আইনের দোহাই দিয়ে মহা পাপ করলাম। অ্যারেস্ট করেছো? আসামি চালান দিয়েছ না থানায় আছে? অ্যারেস্ট করেছিলাম সত্য, অনেক তদন্ত করে দেখলাম কেসটা মিথ্যা। আতাব খাওয়ার কদম মুন্সি চক্রান্ত করে ছেলেটাকে আসামি করে। ছেলেটা হাজতে থাকায় উম্মাদ ভাব, তাই কিছুক্ষণ পূর্বেই আমি তাকে ছেড়ে দিয়েছি। মনে হয় ছেলেটা পাগল হবে। শুধু অট্টহাসি আর ইংরেজি বলতে বলতে সে এখান থেকে চলে গেল। তুমি পাগল মানুষকে একা একা ছেড়ে দিয়েছ? যদি ছেলেটা না পাই তোমাকে এর জবাব দিতে হবে। আমি তোমাকে ছেড়ে দেব না। স্যার, আমি ভুল করেছি স্যার। ছেলেটা আপনার আত্মীয় জানলে আমি ছেড়ে দিতাম না। বেশি দূরে যাইনি স্যার। আমি যেভাবে পারি আপনার হাতে পুষ্প ছাড়। আর যদি দেখা না পাই আমি আপনার বাড়ি নিয়ে যাব স্যার, আমি আপনার বাড়ি নিয়ে যাব। নাজমুল, 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 তুমি কোথায় নাজমুল? আমি তোমাকে নিতে এসেছি। ময়না, তুই নাজমুলকে নিতে থানায় আসলি? হ্যাঁ ভাইয়া, নাজমুলকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। ইন্সপেক্টর, তুমি একে চেনো? জি না স্যার। আমার ফুফাতো বোন আতাব কার মেয়ে। আতাব খায়ের চক্রান্ত কিছুই জানে না। যখন জানতে পেরেছে তখন বাবার বাড়ি ত্যাগ করে চলে এসেছে। বলুন, বলুন ইন্সপেক্টর, কোথায় আমার নাজমুল? বলুন কোথায় আমার নাজমুল? নাজমুল পাগল হয়েছে, তাই তাকে আমি ছেড়ে দিয়েছি। না, না, ইন্সপেক্টর, বুঝতে পারলে ভালোবাসা কাকে বলে? তোমরা দুটি জীবন অকালে ধ্বংস করেছো। একজনকে অত্যাচারের চরম শিক্ষায় পাগল করেছো, আর একজন মৃত্যুর মুখে। এর জন্য তুমি দায়ী। আমি তোমাকে ছাড়বো না। আমি বুঝতে পারিনি স্যার, চক্রান্ত ছিল এর মাঝে। আতাব খায় এত বড় অমানুষ তা আমি জানতে পারতাম না। তুই দুঃখ করিস নে বোন, তুই শান্ত হ।
ভাইয়া, আমাকে বলতে দাও ভাইয়া, আমাকে বলতে দাও। না বোন, তোকে মরতে দেব না, তোকে বাঁচতে হবে, তোকে ভালোবাসার মূল্য দিতে হবে। ভাইয়া, তোমার বাবা আর ছোট ভাই, নাজমুলের বাবা আর ছোট ভাই আমার বাড়িতে আছে। তুই আমার সাথে চল, যেভাবে বাড়ি তোদের মিলন করে দেব। তুমি আমাদের মিলন করতে পারবে? হ্যাঁ বোন, তুই আমার সাথে চল, তোদের মিলন করেই দেব। চলো ভাইয়া। বাবার বাড়ি আমি ত্যাগ করেছি, আর কোনোদিন আমি আমার বাবার বাড়িতে ফিরে যাব না। ইন্সপেক্টর, আমার জানা মতে আমি উপকার ছাড়া ক্ষতি করিনি। মনে হয় আমার দ্বারাই তোমার ক্ষতি হবে। আমি ময়নাকে সঙ্গে নিয়ে গেলাম। তুমি যেভাবে পারো নাজমুলকে খুঁজে বের করো। যদি নাজমুলকে না পাই, মানুষ গুম করার দায়ে তোমার চাকরি যাবে। তোমরা আইনের দোহাই দিয়ে যা ইচ্ছে তাই করো। ব্যারিস্টার কামরুল চৌধুরী তোমাকে ছাড়বে না, কথাটা মনে থাকে জানো। চল বোন। আমি এখন কোন পথে যাই? তোমার চোখে তো পড়বে না, তুমি না অন্ধ হয়ে গেছো। আরে বলেছি বলবে তো। তোমার মেয়ে কি করেছে তা কি জানো? কারে কি করেছি আমি? দেখো মুন্সি, না জানার ভান করো না। আমি বলবো কেন? তোমার মেয়েকে ডেকে জিজ্ঞাসা করো না। আরে কি করেছে বলো না শুনি। তোমার মেয়ের জন্য আর সমাজে মুখ দেখাতে পারবে না। তোমার মুখে চুন কালি দিয়েছে, ঘরে বন্দি করে রেখেছি। যা করবার লোক জানার আগে তাড়াতাড়ি করো। সেই ধর্ম সেবা কোথায় রইল আমার বাণিজ্য? সকিনা, তুমি আমাকে গলা টিপে হত্যা করো। ওগো, বেশি উত্তেজিত হও না, লোকে জানবে। গোপনে কাজটা শেষ করো, তারপর যা করবা তারপর পরে করবে। ওই কলঙ্কিনীকে ডাকো।